হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এবিজি পরীক্ষা করা হয় A to Z। এখানে আমার সামনে আছে এবিজি মেশিন। এই মেশিনের সাথে আমরা একটা কার্ট্রিজ দিব। কিভাবে পরীক্ষা করতে হয় দেখুন। প্রথমে আমরা পাওয়ার বাটন অন করে নিচ্ছি। পাওয়ার বাটন অন হওয়ার পরে আমরা একদম এটা ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারেন চাইলে আপনি 0-তে ক্লিক করে। তো আমরা এখন 2-এ প্রেস করব, যেহেতু আমরা টেস্ট করব। 2 বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাকে একটা কোড চাবে, হ্যাঁ, মেশিনের কোড। তো ওই কোডটা দিলেও পারেন, না দিলেও সমস্যা নাই। ইন্টারেক্টিভ দিয়ে ক্লিক করে পরবর্তী স্টেপে যাবেন। পেশেন্ট আইডি এবার আমরা দিব। পেশেন্ট আইডি আমাদের হচ্ছে এই 583। আমরা এখন 583 বসাবো, 583। তারপরে ইন্টারে ক্লিক করব। করার পর এই যে দেখতেছেন, এটা হচ্ছে কিট। আমরা ইলেকট্রোলাইট সহকারে এটা পরীক্ষা করব। এটা স্ক্যানিং করছি। তো স্ক্যানিং করার পরে এখন আমরা কার্ট্রিজটা বের করব প্যাকেট থেকে। কার্ট্রিজটা বের করব। বের করার পর কার্ট্রিজে আমরা এবিজি আর্টেরিয়াল ব্লাড দেবো আর কি। আর্টেরিয়াল ব্লাড গ্যাস এবিজি, এই ব্লাডটা আমরা এখন কার্ট্রিজে দিব। প্রথমে 2-3 ফোঁটা ফেলে নেবেন, কারণ বাতাস থাকলে পরীক্ষাটা ভালো হবে না, রেজাল্ট আসবে না। তো এখন আমরা 2 ফোঁটা ব্লাড দিব কার্ট্রিজে। 2 ফোঁটা ব্লাড দেওয়ার পরে এই যে খুব সাবধানে দিবেন, একটু ভুল হলে কার্ট্রিজটা বাদ হয়ে যাবে। তো 2 ফোঁটা ব্লাড দিলাম আমরা। ব্লাড দেওয়ার পর এটা আটকিয়ে দিব। এটা আলাদা একটা আছে আটকানোর। আটকিয়ে দেওয়ার পরে আবার আমরা মেশিনের ভিতরে কার্ট্রিজটা ঢুকাচ্ছি। দেখছেন, এই কার্ট্রিজটা আমরা ভিতরে খুব সাবধানে ঢুকাতে হবে। কার্ট্রিজটা আটকিয়ে দিলাম। এবার আমরা রিপোর্টের জন্য ওয়েট করব। 120 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করা লাগে। এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর 120 সেকেন্ড ওয়েট করার পর অ্যানালাইজিং হচ্ছে। এখন এই রিপোর্টটা দিয়ে তো আমাদের রিপোর্ট এসে পড়ছে, কাঙ্ক্ষিত রিপোর্ট। একদম সাকসেস, কোনো ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে পরীক্ষাটা করানো যায়। তো এখন আমরা এটা স্ক্যানিং করে রিপোর্টটা বের করব, প্রিন্ট করব। এখন প্রিন্টার ইয়েতে বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পর স্ক্যান করলে আমাদের রিপোর্ট বের হয়ে যাবে। এই হলো এবিজি পরীক্ষা, খুবই সহজ। আপনারা চাইলে দেখতে পারেন। আর সবাইকে ধন্যবাদ।